মাটন খাবো আর এটিএমে যেতে হবে না সেই যুগ আর নেই কিন্তু এখন, তাই সকাল সকাল গিয়ে এটিএমে পয়সা তুলে নিলাম। এখানে আমাদের দেশি মাটন পাওয়া যায়, দারুণ টেস্ট হয়। তা আমি আজকে একটু বিহারি স্টাইলে মাটনটা বানাবো। একবার আপনি ঘরে ট্রাই করে দেখবেন, সবাই খেয়ে খুব সুখ্যাতি করবে, এটা আমার গ্যারেন্টি। এখানে আমি 2 কিলো মাটন বানাবো। দেখতে পাচ্ছেন রেয়াজি খাসি আছে, একটু বড় বড় পিস করেছি। আর এখানে আমি নেবো 1 কিলো 200 গ্রাম পেঁয়াজ। একটু মোটা মোটা কাটতে হবে কিন্তু পেঁয়াজ, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খুব পাতলা করে কাটবো না, একটু মোটা মোটা করে কাটবো। এই চর্বিটা আছে, চর্বিটা আমরা লাস্টের দিকে দেবো, কারণ প্রথমের দিকে দিচ্ছি আমরা মাংসে চর্বি দিয়ে দিই, তাহলে কি হয় চর্বিটা খুব সহজে গলে যায়, আর আমরা যখন খাই তখন ওটা পাওয়া যায় না, তেলের সঙ্গে ওটা মিশে যায়। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, 10 থেকে 20টার মতো ছোটো এলাচ, 2টো বড় এলাচ, 4টে শুকনো লঙ্কা, 3-4 টুকরো দারচিনি, 1 চামচ গোটা গোলমরিচ, 2টো তেজপাতা। আর আমরা পুরো রান্নাটা এখানে সরষে তেলে করব। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতো সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা গরম হচ্ছে ওপাশে। এই যে গোটা গরম মশলাটা ফোড়ন দেবো, আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটা একটু শিল নোড়া দিয়ে একটু আমি এটাকে ক্রাশ করে দেবো। তা মাটনের এই রেশিওটা আপনারা মনে রাখবেন, যতখানি আপনি মাংস নেবেন তার অর্ধেক বা তার একটু বেশি আপনি পেঁয়াজ ব্যবহার করবেন। তেল আমাদের প্রায় গরম হয়ে গেছে পুরো। এবারে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা প্রথমে দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দেবো আমি। ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা প্রথমে দেবো আমি। পাঁচ 7 মিনিট ভাজার পরে নরম হয়ে যাবে একটু পেঁয়াজটা। এরপরে এর সঙ্গে আমরা মাটনটা দিয়ে কষাতে থাকবো। মাটনটা এখন ভাজা ভাজা হবে, তো ততক্ষণ আমি কি করব, এখানে রসুন নিয়েছি আমি 100 গ্রামের মতো, আর 50 গ্রাম আদা নিয়েছি। আদা একটু কম দেবো আমি এতে। সব রান্নাতেই মোটামুটি রেশিও যা থাকে, 100 গ্রাম যদি আপনি রসুন নেন 70 গ্রাম ম্যাক্সিমাম দেওয়া উচিত আদা, নাহলে বেশি আদা দিলে তেঁতো হয়ে যায়। আর এই রসুনগুলোর সঙ্গেও আমি 7-8খানা ছোটো রসুন নিয়ে নিয়েছি, এটা আমি পরে রান্না করতে করতে দেবো। রসুনটা বাটা হয়ে গেছে। এই মাটনের রেসিপিতে দইও দেবো না, টমেটোও দেবো না, কিন্তু তাও এর একটা অনবদ্য স্বাদ হয়। আর এইখানে আমরা কি করব, মাটনটাকে প্রথমে ভাজতে থাকবো পেঁয়াজ দিয়ে, কারণ গুঁড়ো মশলাগুলো যদি প্রথমের দিকে আমরা দিয়ে দিই, মাটন তো অনেক সময় লাগে সেদ্ধ হতে, তাহলে কী হবে মশলাগুলো পুড়ে যাবে আর তেঁতো হয়ে যাবে। আদাও হয়ে গেছে বাটা। এবার দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে, পেঁয়াজগুলো নরম হচ্ছে আস্তে আস্তে। এইটা কিন্তু একটু সময় দিয়ে করতে হবে আমাদেরকে। আপনারা হয়তো অনেক ধরনের মাটন খেয়েছেন, কিন্তু এটা একটা ভিন্ন স্বাদেরই মাটন হয়, যেটা না খেলে কিন্তু আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না। আজকে কিন্তু প্রচণ্ড গরম আছে, তাও আমি আপনাদের জন্য রান্না করছি। যদিও আমিই খাবো আর আমার ফ্যামিলির লোকরাই খাবে, কিন্তু তাও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্লিজ। এই ঝালটা আমরা একটু কাঁচা লঙ্কার দিকে বেশি রাখবো, তাই এখানে এই মোটামুটি 20টা মতো লঙ্কা আমি একটু বেটে নেবো। অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি, তাই আমি খুবই দুঃখিত। আপনাদের কোনো যদি নতুন রেসিপির অনুরোধ থাকে তাহলে বলবেন, আমি নিশ্চয়ই সেটা বানানোর চেষ্টা করব। পেঁয়াজ প্রায় গলে গেছে, এই অবস্থায় আমি কি করব, এতে রসুনটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা হয়ে গেছে মোটামুটি, একদম মিহি করে বাটার দরকার নেই। রসুনটা সামান্য কষা হয়ে গেছে এখন এই অবস্থায়। এরপরে আমি গোটা রসুনগুলো দিয়ে দেবো। আমি এখানে 7 থেকে 8খানা মতো গোটা রসুন দিয়েছি, এর সঙ্গে কষতে থাকবো।
এই গোটা রসুনগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন দারুণ টেস্ট লাগে খেতে। এটা 2 কিলো মাটন আছে বলে এখনও আমাকে জল দিতে হয়নি, কিন্তু আপনারা যদি কম পরিমাণে করেন, যদি ধরে যায় সামান্য জল দিয়ে দেবেন, জল দিয়ে দিয়ে কষতে থাকবেন, মশলা যেন পুড়ে না যায়। রসুন মোটামুটি আমাদের কষা হয়ে গেছে। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। ধনে গুঁড়ো দেবো ওই 2-3, ধনে গুঁড়ো 2 টেবিল চামচ মতো দিয়েছি। জিরে গুঁড়ো ওটা মোটামুটি 1.5-2 চামচ। আমি সবসময় বাজার থেকে গোটা ধনে আর গোটা জিরে কিনে নিয়ে চলে আসি আর ঘরে মিক্সারে গুঁড়িয়ে নিই, এতে সব খাবারের স্বাদ খুব ভালো হয়। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। লঙ্কা গুঁড়ো মোটামুটি 1-1.5 চামচ দিলাম, একটু ঝাল হবে এটা। কাঁচা লঙ্কাটা দিয়ে এলাম এই সময়। এখানে আমি 3টে মিট মশলার প্যাকেট দিয়েছি। 2 কিলো মিটের জন্য আমি এখানে 3খানা মিট মশলা দিলাম। সামান্য গরম জল দেবো একটু, যাতে মশলাটা ধরে না যায়। এখানে যে পরিমাণ আমি সরষে তেল দিয়েছিলাম তার সেটা একটু কম মনে হচ্ছে, তাই আমি একটু সাদা তেল দিয়ে এলাম। রান্না শুরু হয়ে যাওয়ার পরে সরষে তেল দেবেন না, তাহলে কাঁচা গন্ধ ছাড়ে, তাই আমি এখানে সাদা তেলে ব্যবহার করলাম। এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এখন। আস্তে আস্তে বুঝতে পারছেন কেমন রঙটা ছাড়ছে। মাঝে মধ্যে যখনই মশলাটা ধরে যাচ্ছে তখন আমি একটু সামান্য গরম জল দিয়ে ওটা কষতে থাকছি, সেটা আমি বারবার দেখাচ্ছি না আপনাদের, আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা দেবেন। নাল্লি পিস মশলাটা একটু হবে, কারণ মশলাগুলো তো আমরা অনেক পরে দিয়েছি, মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। আদা দেবো আমরা এখানে, হাফের একটু বেশি দিয়েছি আদা। আদাটা দেওয়ার পরে মোটামুটি 5 মিনিট কষে নেবো, তারপরে প্রেসার কুকারে আমরা এটা সিটি মারবো। 5 থেকে 6টা সিটি মারবো, এতে হয়ে যাবে। এই রান্না করতে করতে আমার খুন্তি নাড়াতে পুরো আমার হাত ব্যথা হয়ে গেছে, তাই আমাকে 2 হাতেই রান্না করতে হচ্ছে, কিছু করার নেই আমার। এবার দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, মাংসটা কষা হয়ে গেছে। এবার আমরা এটাকে প্রেসার কুকারে দেবো। এতে একটু জল দেবো। এই অবস্থায় চর্বিগুলো দিয়ে দেবো আমরা। হাই ফ্লেমে রেখে দেবো 5-7 মিনিট। একটা সিটি মারার পরে তারপরে কম করে দেবো, 5 থেকে 6টা সিটি মারবো। 5খানা সিটি মারা হয়ে গেছে, এবারে পরিবেশন করব। দেখুন আমাদের এখানে হাঁসের মাংসের খুব প্রচলন আছে, তাই আপনারা যদি হাঁসের মাংসের রেসিপি চান আমাকে বলবেন কমেন্ট করে, তাহলে আমি নেক্সট ভিডিওয়ে সেটি নিয়ে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।